হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আপনাদের সামনে রনি, আর আপনারা দেখছেন বাংলার দূরপাল্লার ট্রেন জার্নি চ্যানেল রনি দ্য ট্রাভেলার। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ভারতের পোর্ট সিটি বিশাখাপত্তনম। বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশের একটা গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রিয়াল সিটিও। আমি দীঘা বিশাখাপত্তনম সুপারফাস্ট এক্সপ্রেসে করে বিশাখাপত্তনম এসেছিলাম। ভিডিওটা যারা দেখেননি, আগে ওটা দেখে নিন, ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন। বিশাখাপত্তনম স্টেশন বাইরে থেকে কিছুটা এরকম। বিশাখাপত্তনম স্টেশন ভেতর থেকেও বেশ বড়সড়। জেনারেল স্লিপার এসি কোচে ট্রাভেল করা প্যাসেঞ্জারদের জন্য আলাদা আলাদা ওয়েটিং রুম, এক্সিকিউটিভ লাউঞ্জ, একাধিক লক রুম, একাধিক বড় বড় ফুড কাউন্টার, এসব বিভিন্ন কিছু পেয়ে যাবেন। তবে প্রথমবার এলে একটু খুঁজে নিতে হবে, কারণ জিনিসগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। বিশাখাপত্তনম বঙ্গোপসাগর ও ইস্টার্ন ঘাটের মাঝে অবস্থিত। এখানকার মনোরম পাহাড় পর্বতে ঘেরা সমুদ্র সৈকত, নির্মল প্রাকৃতিক দৃশ্য হাজার হাজার মানুষকে আকর্ষণ করে। আর আজকে এখান থেকে আমি ট্রাভেল করতে চলেছি ট্রেন নাম্বার 22820 বিশাখাপত্তনম ভুবনেশ্বর ইন্টারসিটি সুপারফাস্ট এক্সপ্রেসে। এই ট্রেনটা প্রতিদিন বিশাখাপত্তনম থেকে বিকেল 4:20 ছেড়ে ভুবনেশ্বর রাত 11:45 পৌঁছায়। তাহলে চলুন, রোদে দাঁড়িয়ে থেকে লাভ নেই, স্টেশনের ভিতরে যাওয়া যাক। তারপর ট্রেনের ইন্টেরিয়ার, আমার সিট, সব কিছু আপনাদের দেখাবো। আর আজকে আমি ট্রাভেল করতে চলেছি এই ইন্টারসিটি এক্সপ্রেসের সেকেন্ড সিটিংয়ে। তাহলে স্টেশনের ভিতরে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। এসে গেছি ট্রেনের কাছে। এটা আমার কোচ D2। তবে সেকেন্ড সিটিংয়ের অবস্থা দেখে আমার হয়ে গেছে, একেবারে এখান থেকে পুরো প্যাক। আজকে ভুবনেশ্বর অবধি যাওয়াটাই মনে হচ্ছে চাপ হয়ে যাবে। কিন্তু বিশাখাপত্তনম থেকে হাওড়া যাওয়ার কোনো গাড়ির টিকিট আমি পাইনি, আর এই ট্রেনেরও এসিতে টিকিট পাইনি। তো অগত্যা যেতে হচ্ছে ভুবনেশ্বর অবধি। তবে মনে হচ্ছে শোচনীয় অবস্থা হবে। এই ট্রেনের তৎকালে এসিতে টিকিট করতে গেছিলাম, টাকা কেটে নিয়েছে, মানে রিফান্ড হবে, টিকিট হয়নি। মানে ডিম্যান্ড ছিল ভালো। তখনও মানে এসিতে যখন আমি টিকিট করতে পারলাম না এই ট্রেনে, তখনও দেখছি সেকেন্ড সিটিংয়ের টিকিট আছে বলে কাটলাম। তবে যাবো কী করে ভুবনেশ্বর অবধি, এটাই হচ্ছে এখন বড় কথা। যাকে যা হবে দেখা যাবে। চলুন আপনাদের ট্রেনের লোকোমোটিভটা দেখিয়ে আনি। এই যে এটা আজকে আমাদের ট্রেনের লোকোমোটিভ, সাঁতরাগাছি শেডের WAP4। এখনও ট্রেন ছাড়তে কিছুক্ষণ সময় আছে, 4:20 ছাড়বে। এখন 4টে বাজতে চললো প্রায়। একেবারে আপনাদের সাথে কথা বলবো এখান থেকে ডিপারচারে, আর ট্রেনের ইন্টেরিয়ারটা পরে যদি সম্ভব হয় দেখাবো। একেবারে অন টাইম বিকেল 4:20 বিশাখাপত্তনম স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়লো ট্রেন নাম্বার 22820 বিশাখাপত্তনম ভুবনেশ্বর ইন্টারসিটি এক্সপ্রেস। এখান থেকে ট্রেনে বেশ ভিড় হয়ে গেছে, সবাই দাঁড়িয়ে আছে। সেকেন্ড সিটিং আর জেনারেল সব এক হয়ে গেছে। এখানে 2 দিন থেকে গেলেই হতো, এভাবে কষ্ট করেও যেতে হতো না, আর বিশাখাপত্তনমটাও ঘোরা হয়ে যেত। এখানে অনেকগুলো সুন্দর সুন্দর সি বিচ তো আছেই, তাছাড়া বিশাখাপত্তনম ইস্টার্ন নেভাল কমান্ডের হেডকোয়ার্টার। এখানে এয়ারক্রাফট মিউজিয়াম, সাবমেরিন মিউজিয়াম, এসব বিভিন্ন ঘোরার জায়গা রয়েছে। ফাইনালি ট্রেন বিশাখাপত্তনম স্টেশন থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে। বিশাখাপত্তনম স্টেশন থেকে বেরিয়েই খুব সুন্দর একটা কার্ভ আছে, আর সামনে বড় বড় পাহাড়। এই জায়গাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। ট্রেনের রিজার্ভেশন কোচ তো জেনারেল হয়েই গেছে, আর আজকে গরমও প্রচণ্ড, মেঘ করে আছে, একেবারে গুমোট গরম। এই ট্রেনে 6-7টা জেনারেল আছে, তাও এরকম অবস্থা হবে আমি ভাবতে পারিনি। নাহলে আমি বিশাখাপত্তনমে আজকে রাতটা থেকে যেতাম। ভাবলাম যে ট্রেন যখন পাচ্ছি, টিকিটও যখন পাচ্ছি, তো চলে যাই ভুবনেশ্বর অবধি। কালকে ভুবনেশ্বর থেকে ভুবনেশ্বর হাওড়ার জনশতাব্দী এক্সপ্রেসে করে হাওড়া চলে যাব। তো এরকম হবে কে জানে। বিশাখাপত্তনম থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, আর সেকেন্ড সিটিংয়ের অবস্থা দেখুন, একেবারে জেনারেল হয়ে গেছে। এখানে আমার সিট আছে, গেটে দাঁড়িয়ে আছি, কারণ ফার্স্ট হলটা নিতে হবে বলে। মনে হচ্ছে ভুবনেশ্বর অবধি যাওয়াটা খুব চাপের হয়ে যাবে।
করার নেই, উপায় হয়ে আমাকে এই ট্রেনে যেতে হচ্ছে। দেখা যাক কোথায় গিয়ে শেষ হয়। সব রকম পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে। ট্রেন বেশ ভালোই চলছে, সেটা অন টাইম ছেড়েছে গাড়ি, বেশ ভালোই চলছে এখন। দেখতে দেখতেই ট্রেন এসে পৌঁছালো তার ফার্স্ট হল্ট সীমাচালাম। আর এখানে ট্রেন নির্ধারিত সময় থেকে 1 মিনিট বিফোর এসে পৌঁছেছে। ওরে বাবা, এখান থেকেও তো বেশ ভালো প্যাসেঞ্জার ট্রেনে উঠতে চলেছে। আজকে অবস্থা টাইট হতে চলেছে, আমি এখান থেকে বুঝতে পারছি। এখানে বড়ালক্ষ্মী নরসিংহা মন্দির আছে, ভিড়টা মনে হচ্ছে ওখানকারই। ট্রেন এসে পৌঁছালো তার ফার্স্ট হল্ট সীমাচালাম। আর যা ট্রেনে যা ভিড়ের অবস্থা, নামানামির কোনো সিন নেই। আজকে ভিডিওটা সিটে বসে। সীমাচালামে বড়ালক্ষ্মী নরসিংহা মন্দির আছে, যেখানে বহু মানুষ প্রতিদিন এসে থাকে। এখানে ট্রেনে 2 মিনিটই হল্ট আছে, ছেড়ে দেবে ট্রেন। অন টাইমই এসেছে। মনে হচ্ছে একদিন বিশাখাপত্তনমের থেকে কালকে গেলে হতো অন্য ট্রেনে। আমি বুঝতে পারিনি এতটা বাজে অবস্থা হবে ট্রেনের। সীমাচালাম থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। এখানে ট্রেনের 2 মিনিট হল্ট ছিল, ওই 2-3 মিনিট মতোই ট্রেন দাঁড়িয়েছে। আর এখানে আরও অনেক মানুষ উঠেছে। এতক্ষণ তো তাও একটু হাঁটাচলা করতে পারছিলাম কোচের ভিতরে, এখন সেটাও পারবো না। সিটে এসে বসলাম, কারণ নিচে নামলে আর সিটে আসতে পারবো না। প্রচণ্ড ভিড় ট্রেনে। আর আজকে কপাল গুনে সিটটাও পড়েছে এমন, সিঙ্গেল উইন্ডো পড়েছে ঠিকই আছে, কিন্তু দরজার পাশে বলে মানে জানালাতে রড বেশি, মোবাইলটা বার করা যাচ্ছে না, তাই ভিডিওটা ভালো করা যাবে না। আর কারোর সঙ্গে যে এক্সচেঞ্জ করব তারও উপায় নেই, উঠতেই পারছি না সিট থেকে, একেবারে সেঁটে গেছি। সীমাচালাম থেকে ছাড়ার পর ট্রেন বেশ ভালো গতিতেই চলছে। আমাদের নেক্সট হল্ট হতে চলেছে বিজয়নগরম জাংশন। ট্রেনটা জোর চলছে বলে গায়ে হাওয়া লাগছে, গরম আর লাগছে না, একদিকে বাঁচা গেছে। আর এদিকে ওয়েদারটাও ভালো, মেঘ করে নেই অতটা। এদিকের আকাশটা বেশ পরিষ্কার, কিছুক্ষণ পরেই সানসেট হবে, একটা খুব সুন্দর ভিউ পাবো। গোস্তানি নদী, নিচে আবার পাথর দিয়ে ঢালাই করে দিচ্ছে, কেন কি জানি। ট্রেন এবার বিজয়নগরম স্টেশন এন্টার করছে। সীমাচালাম থেকে ছাড়ার পর নন স্টপ এসেছে, কোথাও দাঁড়ায়নি। এখান থেকে ট্রেনে বেশি লোক ওঠার চেষ্টা করলে উঠতেই পারবে না, এখনই একেবারে ভর্তি, ঠাসা আছে লোকে। এখানে ছোটোখাটো কাজও চলছে। এখান থেকেও অনেক প্যাসেঞ্জার ট্রেনে উঠবে বা ওঠার চেষ্টা করবে। যদিও মাঝখানে 6টা জেনারেল কোচ আছে,
ওগুলোরই বা কী অবস্থা কী জানি। নির্ধারিত সময় থেকে 5 মিনিট দেরিতে ট্রেন এসে পৌঁছালো বিজয়নগরম জাংশনে। এখান থেকে একটা লাইন রায়পুর জাংশনের দিকে গেছে। এখানে ট্রেনের 5 মিনিট হল্ট আছে। আর বিজয়নগরম জেলার সদর শহর। আর এখানে অনেক ছোট বড় মন্দির আছে, এখানে অনেক মানুষ বেড়াতে আসে। রাস্তা নিয়ে উঠে যাচ্ছে ট্রেনে। এই যে অবস্থা, নাবার কোনো গল্প নেই, যা হবে সিটে আমি সেঁটে গেছি। আর এখানে সিঙ্গারা নিয়েছি 3টে 20 টাকায়। অল্প কিছুক্ষণ দাঁড়ানোর পরই বিজয়নগরম থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। যাক, একদিকে ভালো, কোনো স্টেশনে বেশিক্ষণ দাঁড় করিয়ে রাখেনি এখনো পর্যন্ত। যদিও ট্রেন এইসবে 2টো স্টেশনে পৌঁছালো। একে তো ট্রেনে এত ভিড়, তারপর যদি আবার লেট করে যায় তাহলে তো আর টেকাই যাবে না। না, তাড়াতাড়ি চলুক ট্রেন। আশা করি এই ভিড়টা একেবারে ভুবনেশ্বর পর্যন্ত থাকবে না, মাঝখানে কোথাও একটা ফাঁকা হয়ে যাবে। সামনের লাইনটা চলে যাচ্ছে রায়পুরের দিকে, আর আমরা এগোচ্ছি বহরমপুরের দিকে। বিজয়নগরম স্টেশন থেকে 20 টাকায় 3টে সিঙ্গারা নিয়েছিলাম। সেরকম কিছু খাওয়া হয়নি, একেবারে বিশাখাপত্তনমে ভাত খেয়েছিলাম। খিদে পেয়েছে, খাওয়া যাক। ছোটো ছোটো 3টে সিঙ্গারা, মোটামুটি। এই সিঙ্গারা আমি আগেও খেয়েছি একবার, মোটামুটি। বাহ, সানসেটটা কিন্তু বেশ সুন্দর দেখাচ্ছে। আর এখন ওয়েদারটাও অনেক ঠান্ডা হয়ে গেছে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া গায়ে লাগছে। ঘাড়ে 4-5 জন চেপে থাকলেও বাইরের দৃশ্যটা দেখে মনটা অনেকটা ভালো হয়ে গেল। ট্রেন এখন নাগাবলি নদী পার করছে, আমরা শ্রীকাকুলাম ঢুকছি। সন্ধে প্রায় 6:30টার সময় ট্রেন এসে পৌঁছালো শ্রীকাকুলাম রোড। আর এখানে আস্তে আস্তে ট্রেন 8 মিনিট দেরি করেছে। দেখা যাক এখানে কিছু প্যাসেঞ্জার নামবে কিনা। প্যাসেঞ্জার নামা এখন খুব প্রয়োজন, একেবারে দম বন্ধ হয়ে যাচ্ছে। তাও ভাগ্য ভালো, জানালার ধারে সিটটা পেয়েছিলাম। ট্রেন এসে পৌঁছালো শ্রীকাকুলাম অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার সদর শহর। এখানে ট্রেনের 2 মিনিট হল্ট ছিল, ট্রেন ছেড়ে দিয়েছে। আর এখনও ট্রেনের ভিড়ের অবস্থা যা তার তাই। শ্রীকাকুলাম থেকে কিছুটা দূরে আরাসা ভ্যালি গ্রামে অবস্থিত সূর্য মন্দির ভারতের অন্যতম বৃহত্তম সূর্য মন্দির। আজকে শোচনীয় অবস্থা। ছাড় তাড়াতাড়ি ছাড়, ট্রেন থেমে থাকলে আরো গরম লাগছে। আমি তো উঠে থেকে তো বসেই আছি, ট্রেনে উঠে থেকে একবারও উঠিনি। বিরাট বড় ভুল করে ফেলেছি, কি আর করা যায় এখন।
ট্রেন এখানে বেশিক্ষণ দাঁড়ায়নি, 1 মিনিট মতো দাঁড়িয়েই ছেড়ে দিয়েছে আবার। আর এখান থেকে সানসেট হয়ে গেছে। এবার সন্ধেও হয়ে যাচ্ছে, আর বেশিক্ষণ বাইরে দেখা যাবে না। মোটামুটি শ্রীকাকুলাম থেকেই সানসেট হয়ে গেছে। নির্ধারিত সময় থেকে 13 মিনিট দেরিতে সন্ধ্যে 7:12 ট্রেন এসে পৌঁছালো নোয়াপাড়া জাংশন। স্টেশন বেশ অন্ধকার, খুব বেশি লাইট দেওয়া নেই, সামনে তো কিছু দেখাই যাচ্ছে না, একেবারেই অন্ধকার। নির্ধারিত সময় থেকে 13 মিনিট দেরিতে ট্রেন এসে পৌঁছালো নোয়াপাড়া জাংশন। এখান থেকে একটা লাইন গুনুপুরের দিকে গেছে, তাই নোয়াপাড়া জাংশন। আর এখানে ট্রেনের মাত্র 1 মিনিটই হল্ট আছে। স্টেশন বেশ অন্ধকার, স্টেশনের কাজও চলছে। এবার ভিড়টা একটু কমেছে, আশা করি আর একটু পর আরও কমে যাবে। স্টেশন বেশ অন্ধকার। ওদিকে কি একটা গাড়িও দাঁড়িয়ে আছে, এখান থেকে বোঝা যাচ্ছে না কি গাড়ি ওটা। এখানে ট্রেনের 1 মিনিটই হল্ট আছে, ট্রেন ছেড়েও দিয়েছে। এখন বাজে 7:40, ট্রেন এসে পৌঁছেছে পালাসা স্টেশন। প্ল্যাটফর্ম ওদিকে দিয়েছে, আর মনে হচ্ছে এখানে ভিড়টা অনেকটা কমে যাবে। স্টেশনে নেমে আপনাদের স্টেশনটা দেখাচ্ছি। বিশাখাপত্তনম থেকে ছেড়ে 203 কিলোমিটার ডিস্টেন্স কভার করে ট্রেন এসে পৌঁছালো পালাসা। এখানে ট্রেন 3 মিনিট বিফোর এসে পৌঁছেছে। আর 200 কিলোমিটার টানা এক সিটে বসে থেকে অবশেষে নিচে নামলাম। শোচনীয় অবস্থা, যেমন গরম সেরকম ভিড়। এখানে অনেকটা গাড়ি ফাঁকা হয়ে গেছে। আর পালাসা ফেমাস এখানকার কাজু বাদাম উৎপাদনের জন্য। এখানে 350-এরও বেশি কাজু বাদাম প্রসেসিং ফ্যাক্টরি রয়েছে। এখানে ট্রেনের 5 মিনিট মতো হল্ট আছে। বাঁচা গেল যেন। আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করছি। এরপর থেকে ভুবনেশ্বর পর্যন্ত বাকি জার্নিটা আপনারা দেখবেন পরের পার্টে, যেটা ফ্রেশ মাইন্ডে আবার শুরু করব। ভিডিওটা এতটা দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তবে আমার পার্সোনালি কিন্তু এই জার্নিটা মোটেও ভালো লাগেনি। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করুন, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। কারণ আমি আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি এরকমই অনেক নতুন নতুন জায়গা, আরও অনেক নতুন জার্নিস। ততক্ষণ ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন।